এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি একটু সাইট সিন ঘুরতে, টোটো করে ঘুরতে বেরোচ্ছি। আপাতত কোথায় যাচ্ছি এখনও কিছু ঠিক হয়নি। আমি কিছু ফটো তুললাম এখানে দিয়ে, এখন দেখি কোথায় যাই আমরা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াশাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি লাটাগুড়িতে প্রথম দিন কিভাবে কাটালাম। আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছিলাম, তাই স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি আমরা কিছু সাইট সিন করতে। আর যে রেস্টুরেন্টে আমরা চেক ইন করেছি সেটার ভিডিও আমি আলাদা করে দিয়েছি, তো সেটা তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আমরা বেরিয়ে পড়েছি কোথায় কিছু জানি না, কোথায় যে বেরিয়েছি। শ্রীভূমি পুজোর প্যাটার্ন দেখতে বেরিয়েছি। এই যে আরণ্য রিসর্ট, এটা দেখতে ভালো আমাদের। লাটাগুড়ি ইকো যা ঢেকে গেল। ফাংশনে চলে আসবো গ্রামের ভেতরে ঢুকছি। কোথায় যাচ্ছি এখনো জানি না, শুধু হাতির পায়ের ছাপ দেখেছি আপাতত, আর এখনো জানি না কোথায় যাচ্ছি। ঢুকছি অনেক ভিতরে ঢুকছি। সামনে চা বাগানে, চা বাগানে কিন্তু পোকামাকড় থাকে। তো এখানে আমাদের চা বাগানের মাঝখানে দাঁড় করালো একটা স্পটে। দেখলাম অনেক টোটো করে অনেক লোকেই এসছে টোটো করে ঘুরতে। এখানে তোমরা টোটোওয়ালাদের বললে ওরাও ঘুরতে নিয়ে যায় আশেপাশে সাইট সিন করতে। তো ফার্স্ট দিন আমাদের হাতে সময় ছিল, তাই ভাবলাম দিনটা কি ওয়েস্ট করবো, তাই আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। এইদিকে আয়, ডিস্টার্ব কর। দাঁড়িয়ে পড়ো। এসে গেছি চা বাগানে ফটোশুট করতে। আমরা চা বাগানে ফটোশুট করবো। কি সুন্দর গ্রিনারি। এখান থেকে চা ছিঁড়ে নিয়ে চল। না মারবি, মা চা খাবে। তো আমি কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমার আর সৌরভের চোখে পড়লো ময়ূর। আমাদের কথা কেউ বিশ্বাস করলো না। তারপরে ওখানে আশেপাশে লোকেরা বললো হ্যাঁ এখানে ময়ূর দেখলাম আমরা। তারপরে ফাইনালি দেখো কত ভালো ঘুম হয়। তুই চিল্লালে চলে যাবে তো। মানে এই জায়গাটায় প্রচুর প্রচুর ময়ূর ছিল, মানে আমরা 20-50 এরকম দেখে নিয়েছি ময়ূর এখানে। আর যেহেতু মানুষ এত আওয়াজ করছিল তাই ওরা দূরে দূরেই ছিল, তাই আমরা আর কাছে গিয়ে ডিস্টার্ব করিনি, দূর থেকেই ভিডিও করেছি, ফটো তুলেছি। আর এই ময়ূরটাকে দেখো কি সুন্দর পাখনা মেলেছে, এত সুন্দর লাগছিল দেখতে। আর এটা খালি চোখে দেখতে বেশি ভালো লাগছিল, ফোনে না ক্যাপচার করতে পারছিলাম না, বেশি দূরে ছিল। তখন অনেকক্ষণ ফটো শুট করলাম। লাস্ট ফটো শুট আয়ুষ ধর করলো, আমার ভাই আমার। এখন আমরা চলে যাচ্ছি টোটোতে আবার নদী দেখতে আবার হাতির পায়ের ছাপ দেখবো। না ময়ূর দেখলাম কি সুন্দর। হ্যাঁ ময়ূর গুলো খুব সুন্দর দারুণ ছিল। আমি যতটা পেরেছি এই সময় স্যামসাং এর ফোন দরকার পড়ে আমার। S24 এর কথা এত চেষ্টা করেছি, ওই পাখা তুলে রেখেছিল তো আবার ছবি আবার ফটো তুলবে আমার মা। এখন দেখো এটা হেভি সুন্দর গন্ধ। এটা কি বলে ঘাসটাকে? সুন্দর গন্ধ। এই ঘাসটার নাম কি বললেন? স্যাট্টোনিলা। এরা হাতেও গন্ধ হয়ে যাচ্ছে। ফিনাইলের কাজে লাগে, ফিনাইল। হ্যাঁ ফিনাইলের মতো গন্ধটা। এখানে দেখবো ফরেস্ট ব্রিজ আর নদী, তো এটা দেখতে নামলাম এখানে। এখন এখানে সবাই টোটো ছেড়ে দিচ্ছি, কারণ কি এখানে লাস্ট, এর বেশি আর টোটো যাবে না, এবার হেঁটে যেতে হবে আমাদের। বাবা ভালোই তো দূর আছে। সবাই দেখে ওই তো ব্রিজ, ওই নদী, ওটাই ব্রিজ। সবাই ব্রহ্মপুত্র দেখতে এখানে আসবে, এই রাস্তা দিয়ে ঢুকবে, ভাত খেয়ে হজম হয়ে যাবে। সমু বলছে কি আমার খিদে পেয়ে গেছে,
এইটুকু এসে আমরা কত সুন্দর একটা বালির জায়গায় চলে আসলাম যেখানে জল নেই, আছে অনেকটা দূরে, পুরো একদম সাদা সাদা বালি। জুতো পরে এখানে আসছো কেন? বালি ঢুকে যাবে তো। তারপর দেখো জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে অনেকজন লোকালস যারা তারা পিকনিক করছিল গান টান বাজিয়ে। আর এখানে নদীটা মনে হয় শুকিয়ে শুকিয়ে অনেকটা কমে গেছে। তো এখানেও আমরা অনেক ফটো তুলেছি, ফটোগুলো খুব ভালো ভালো এসেছে বেশ। আর এখানে যারা পিকনিক করছে তাদের গানে নাচছে সৌরভ। আর ফার্স্ট পোর্শনের জলটা দেখো কতটা কম ছিল আর একদম ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। এই জলটার ভিতরে না নিচে পুরো বালি ছিল আর পাথর ছিল, বেশ ভালো লাগছিল ওখানে হাঁটতে। কেন মা কি হয়েছে? কিছু তাড়াতাড়ি বাড়ি আয়, তোর বউয়ের বিয়ে হচ্ছে না। কপালে ভুরু উঠে গেছে, মুখ বেঁকে গেছে, হাতের ফোন হাত উঠে গেছে। তাহলে কি মা তুমি ওকে ডিস্টার্ব করো না, ও সেলফি তুলছে। তারপরে যাওয়ার পথে রাস্তায় অনেক ময়ূর দেখেছি, অনেক ময়ূরকে উড়তেও দেখেছি। তো এখন আমরা এই জল বালি ঘেটে এখন চলে যাচ্ছি আবার হোটেল। এখন আর কিছু দেখার নেই, গিয়ে আজকে রাতে বারবিকিউ হবে, তো তোমরা সেটা দেখবে, আমরা এনজয় করবো। এখন এসে গেলাম আমরা রিসোর্টে, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। এখন আমরা চেঞ্জ করব, ভাব চেঞ্জ করবি নাকি? এটা পরে আমি করব না, আমি নাইট ড্রেস। আমরাও নাইট ড্রেস, পাজামা পার্টি করব আমরা এবার, নাইট ড্রেস পরবে। দেখো একে এখানে এতক্ষণ ধরে অন্ধকারে আমরা ফটোশুট করেছি, বাট ফটোগুলো দারুণ এসেছি। মনে হচ্ছে ইউএস ঘুরছি গাইস, একদম পার্টি করছি। তারপরে বনফায়ার চালু হয়ে গেল। তো এটা আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি, যেখানে আমি রিসর্টের ভিডিও শেয়ার করেছি সেখানে। আমরা নিয়েছিলাম কিছু স্ন্যাক্স, যেমন কি মশলা বাদাম, তারপরে চিকেন পকোড়া, পেঁয়াজিও নিয়েছিলাম। আর আমাদের কত কি চার্জেস পড়েছে এই বারবিকিউটা করতে, আমরা এখানে বারবিকিউ করেছিলাম, সেটার চার্জেস আমি তোমাদের ওই রিসর্টের ভিডিওটা যেখানে দিয়েছি সেখানে সব বলে দিয়েছি। তো তোমরা অবশ্যই ওখানে দেখে নিও আমার ওই ভিডিওটা। আর এই দেখো চিকেন বারবিকিউ হচ্ছে, আর এখানে চিকেনের ম্যারিনেশনটা জাস্ট দারুণ ছিল, খুবই ভালো লেগেছে আর খুবই টেস্টি ছিল, আমার তো দারুণ লেগেছিলো খেতে। এগুলো হোটেলে স্টাফ ফ্রাই করে দিয়েছিল আর চিকেনটা খুবই সফট ছিল, মানে আমাদের তো খুবই টেস্টি লেগেছিলো খেতে। মেনলি যে ম্যারিনেশনটা করেছিল সেটার জন্য আরও বেশি ভালো লাগছিল। ছবি অন্ধকার আসছে, সুইমিং পুলের পাশে সাঁতার কাটছে। बोल सकती थी मेरा यस्सू यस्सू मेरा यस्सू तुम्हारी बहन তারপরে অনেক মজা করলাম আমরা রিসর্টে, দিয়ে ততক্ষণে বনফায়ারও শেষ হয়ে গেল। দিয়ে আমাদের যে ব্লুটুথটা ছিল ভাই এনেছিল, তো সেই ব্লুটুথের চার্জও শেষ হয়ে গেছিলো। দিয়ে আমরা পাশে ফাংশনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তোমাদের সকালে একটা ফাংশনের জায়গা দেখালাম না, তো সেখানেই আমরা চলে আসলাম ফাংশন দেখতে। এখানে একজন কি সুন্দর বাউল গান গাইছিল, তো ওটাই এনজয় করতে চলে আসলাম আমরা। অ্যাকচুয়ালি কথায় কথায় সৌরভ বলে দিয়েছিল রাতে এখানে এসে নাচ করব, মানে কথাটা মিলে গেল, কি সুন্দর। আমরা সত্যি এখানে আমরা ফাংশনটা এনজয় করতে চলে আসলাম সবাই মিলে, হোটেলের ড্রেস পরে, মানে নাইট ড্রেস পরেই চলে আসলাম আমরা এখানে। ফার্স্টের দিকে একটু লজ্জা লজ্জা লাগছিল, তারপরে কিছুক্ষণ পরে আমার মা ডান্স করা শুরু করলো, তারপরে আমার দিদি কাকিমা সবাই নাচ করতে শুরু করলো, আর এখানের মহিলাগুলোও তারপরে এনার্জি পেয়ে গেল, ওরাও ডান্স করতে শুরু করে দিল। আমরা ভাবতেই পারিনি এরকম করে ডান্স করবো অন্য একটা ফাংশনে এসে।
আমরা সবাই এখানে খুব নেচেছিলাম, খুব মানে মনে হচ্ছে কনসার্টের থেকেও বেশি মজা করে ফেলেছি এখানে, যেন কনসার্ট হচ্ছে, আমরা এত নেচেছিলাম এখানে। তো আমরা এত এনজয় করেছি, এত নাচানাচি করেছি। আমাদের ওখানে যে অর্গানাইজার ছিল, যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল, সে আবার আমাদের ইনভাইট করেছিল আপনারা নেক্সট দিন আসবে, তো এখানে এসে আবার এনজয় করবেন, এরও আপনাদের এখানে ইনভিটেশন থাকলো। তো কালকেও এসে একটুখানি মজা করবেন সবাই মিলে, তো বলেছিল। তার মানে তোমরা বুঝতেই পারছো আমরা কতটা এনজয় করেছি এখানে। আর আমি গানটা তোমাদের শোনাতে পারছি না বেশি, কারণ কি কপিরাইটের ভয়ে মেনলি, আর কোনো কারণ নেই। কিন্তু যে সিঙ্গার ছিল সে দারুণ গান গাইছিল, লাইক মনে হচ্ছিল আমি রেকর্ডিং শুনছি, এতটা ভালো ছিল ওনার ভয়েস। সব থেকে বেশি ফান হয়েছে যে আমরা একটা আননোন ফাংশনে গিয়ে হুট করে ডান্স করতে শুরু করে দিয়েছি, খুব মজা হয়েছে এটা। তো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে লাটাগুড়িতে নেক্সট দিন আমি কি করলাম না করলাম। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাবে।